আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ইনফো প্রেডেটরে। ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। আজকে আমি যেই বাক্যের প্যাটার্নটি নিয়ে আলোচনা করব বা যে সেন্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, ধরুন আমি এই মুহূর্তে করছি, আমি এই মুহূর্তে যাচ্ছি, আমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছি। অর্থাৎ আপনি কোন একটি কাজ এই মুহূর্তে করছেন বা একটি ঘটনার সাথে সম্পৃক্ত আছেন। তো এই সেন্সে আমরা বেসিক্যালি কন্টিনিউয়াস সেন্সটি ব্যবহার করে থাকি। তো এবার চলুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সকে আমাদের দৈনন্দিন কনভারসেশনে পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন এবং প্যাসিভ ওয়েতে কিভাবে ব্যবহার করতে পারি। তো পূর্বেই বলেছিলাম আমাদের ঘটমান সকল কিছুর ক্ষেত্রেই কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন পজিটিভের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ফলো করব তা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি এবং হচ্ছে যেটা মূলত আমরা সবাই জানি। সেন্টেন্সগুলো হচ্ছে আই এম ডুইং দিস অ্যাসাইনমেন্ট, আই এম লিসেনিং এ সং, আই এম ওয়াচিং এ মুভি, আই এম কামিং অ্যাট দিস মোমেন্ট, হি ইজ নকিং অ্যাট দ্য ডোর, দে আর সার্চিং ফর দ্য বল, হুই আর প্লেয়িং পাবজি, বলস্টার, ক্রিকেট, ফুটবল, এনিথিং এলস। তো আমরা এইভাবে মানে আমি খেলছি, আমি ঘুমাচ্ছি, আমি করছি, আমি খাচ্ছি, এই সেন্সগুলোর জন্য বেসিক্যালি আমরা এই পজিটিভ সেন্সটি ব্যবহার করতে পারি। কিন্তু যদি আপনি কোয়েশ্চেন করতে চান তাহলে কি করবেন? সেক্ষেত্রে আর কিছুই না, শুধু অ্যামিজারটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিবেন, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের আইএনজি এবং হচ্ছে অবজেক্ট। সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন হোয়াট আর ইউ ডুইং নাও। যদি এখানে আমি WH কোয়েশ্চেন এনেছি, তবে এই বিষয়গুলো নিয়ে আমি আরো ডিটেল আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। তারপর হচ্ছে আর ইউ গোয়িং টু শপিং, ইজ শি কুকিং নাও, আর ইউ চ্যাটিং ইন ফেসবুক মেসেঞ্জার, আর ইউ লিভিং টুডে, অথবা আর ইউ লার্নিং ইংলিশ, ইজ শি লার্নিং গ্রাফিক্স ডিজাইন। তো আমরা এইভাবে কন্টিনিউয়াস সেন্সে প্রশ্ন সহজে তৈরি করতে পারি। মানে যা অনেকটা দাঁড়ায়, তুমি এখন কি করছো, সে কি এখন রান্না করছে, সে কি ইংরেজি শিখছে, সে কি গ্রাফিক্স ডিজাইন শিখছে। তো এই সেন্সে আমরা কথা বলার জন্য এই স্ট্রাকচারটি ফলো করতে পারি। আর যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট হবে, তারপর অ্যামিজার, আর অ্যামিজারের সাথে নট যুক্ত হয়ে যাবে, তারপর হচ্ছে অবজেক্ট। যেমন ধরুন কিছু এক্সাম্পল দেখা যাক। নো, আই এম নট ডুইং এনিথিং। নো, আই এইন্ট গো বা আই অ্যাম নট গোয়িং টু শপিং। নো, she isn't cooking right now. No, I ain't chatting in Facebook. No, I ain't learning English. No, he isn't লার্নিং গ্রাফিক্স ডিজাইন। যার মানেটা অনেকটা এরকম দাঁড়ায় যে না আমি শপিং এ যাচ্ছি না, সে এখন রান্না করছে না, না আমি ফেসবুকে চ্যাটিং করছি না। এই সেন্সটি আমরা প্রকাশ করার জন্য এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারি। এবার আসুন প্যাসিভের ক্ষেত্রে। প্যাসিভ করার জন্য মূলত আমরা সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। একটা জিনিস মনে রাখবেন, প্যাসিভ করা বা কোনো ভার্বের হয়েছে কিনা এই বিষয়টা বোঝানোর জন্য সবসময় সব সেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই জন্য আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। যেমন ধরুন ইউর ফাইল ইজ বিং সেন্ট, আপনার ফাইলটি পাঠানো হচ্ছে। দিস ভিডিও ইজ বিং আপলোডেড, মিস্টার ইসমাইল ইজ বিং কাম, হি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, দিস ওয়ার্ক ইজ বিং ডান। অর্থাৎ সে এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিয়োগ হয়েছে এবং কাজটি শেষ হচ্ছে। তো বন্ধুরা, মূলত আমরা এই ধরনের সেন্সে খুব সহজেই প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমাদের দৈনন্দিন স্পোকেন স্কিলে ব্যবহার করতে পারি। এছাড়াও প্রেজেন্ট সেন্সের মতো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্সকে চেনার জন্য কিছু সিগনেচার ওয়ার্ড রয়েছে, যেমন নাও, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট। তবে একটি বিষয় বলে রাখি, আমরা ফিউচার সেন্সকেও নির্দেশ করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি, তবে সেটা নিশ্চিত অর্থে। যেমন ধরুন আই উইল কাম টুমরো, আমি আগামীকাল আসবো। এখানে আপনি যদি বিষয়টাকে নিশ্চিত করে ফেলেন যে না আমি আসবই, অবশ্যই আসবো, তবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম কামিং টুমরো। তো বন্ধুরা, যদি আমার এই তথ্যগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। টিল দেন, টেক কেয়ার।